হ্যালো এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আলহামদুলিল্লাহ দিলে আমিও ভালো আছি। আমি আনিকা বলছি, তোমাদের সাথে আছি। অনেকেই রোজ ফ্লাওয়ার আঁকতে জানে না, তো আজকে আমি সেটাই আপনাদেরকে শেয়ার করব। রাউন্ড দেওয়ার পরে আমাদেরকে ছোট্ট ছোট্ট পাপড়ি এঁকে নিতে হবে, সেটা সবাই জানে। তো এখানে হচ্ছে আমি সুন্দর করে পাপড়িটা আঁকছি এবং পাপড়ি আঁকতে আঁকতে একটা কথা বলি গাইস, তোমরা আমাদের এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব, লাইক, কমেন্ট, শেয়ার করে দিন প্লিজ। আমি খুব কষ্ট করে ভিডিওটা বানিয়েছি, প্লিজ গাইস তোমরা আমাকে একটু সাপোর্ট করো, তাহলে কিন্তু আমি রাগ করব। আচ্ছা যাই হোক না কেন, এখানে হচ্ছে আমি অনেকগুলো পাপড়ির উপর পাপড়ি বসিয়ে দিচ্ছি, এবং আপনারাও পাপড়ির উপর পাপড়ি বসিয়ে দিবেন, তাহলে রোজ ফ্লাওয়ারটা অনেক সুন্দর হবে। এবং কি জানেন গাইস, আমি না ছোটোবেলায় এই রোজ ফ্লাওয়ারটা আঁকতেই পারতাম না। এরপরে আমার একটি আপুর থেকে আমি রোজ ফ্লাওয়ারটা শিখে ফেলেছি। এরপর থেকে আমি রোজ ফ্লাওয়ারটা এঁকা শিখে গিয়েছি। আচ্ছা যাই হোক, আমি ফার্স্টে তাড়াতাড়ি করে এঁকে নিয়েছিলাম, তো এখন আমি একটা ডান্টি দিয়ে এরপরে হচ্ছে টপটা বানিয়ে নিলাম। আর আপনারা সবাই জানেন যে রোজ ফ্লাওয়ারে কাঁটা তো থাকবেই, তো এখানে হচ্ছে আমি একের পর এক কাঁটাটা দিয়ে দিচ্ছি। আর এরপরে তো আমার পাতা ছাড়া তো রোজ ফ্লাওয়ারটা অসম্পূর্ণ, তো এখানে হচ্ছে আমি পাতাটা দিয়ে দিচ্ছি। তোমরা তোমাদের পছন্দের মতন পাতাটা ডিজাইন করতে পারো, আমি তেমন একটা ডিজাইন দিইনি, আর আমারটা এত সুন্দরও হয়নি। আর এখানে হচ্ছে আমি রোজ লিখে দিচ্ছি যেন সুন্দর লাগে। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার।